فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, 10ই মুহররম আমরা পার করলাম। 61 হিজরির এই 10ই মুহররমে পৃথিবীতে যত নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল তার মধ্যে সবচাইতে জঘন্যতম যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ঘটেছিল 61 হিজরির এই 10ই মুহররমে, যেখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সহ কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। এবং এই শাহাদতের পেছনে যিনি দায়ী ছিলেন তিনি ইয়াজিদ ইবনে মুআবিয়া। আজকে 10ই মুহররম গেল, দেখুন আমাদের কাছে প্রশ্ন, কয়টা মসজিদে এই শুহাদায়ে কারবালা নিয়ে আলোচনা হয়েছে? হ্যাঁ, আলোচনা হয়েছে অনেক মসজিদে আশুরার গুরুত্ব ও তাৎপর্য। ইমাম সাহেবরা মেম্বারে বসেছেন এবং বলেছেন এই আশুরার দিন 10টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে শুরু করে 10টা ঘটনার বর্ণনা তারা দেন এবং তার সাথে সাথে কারবালার ঘটনাটা উল্লেখ করেন যে এই 10টা ঘটনার মধ্যে কারবালার ট্র্যাজেডিও ঘটেছে। বাস এতটুকুই খালাস, এতটুকুই খালাস। মজার বিষয় হচ্ছে এই 10টা ঘটনার মধ্যে একটি ঘটনা ছাড়া বাকি কোনো ঘটনা 500 হিজরির আগে কোনো রেফারেন্সে পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে মুক্তি দান করেছেন, এই বিষয়টি প্রমাণিত, কিন্তু 10ই মুহররম বের করেছেন, এর প্রমাণ কই? কে বলছে এই কথা? আল্লাহ নবী নিজে বলছেন। তাহলে এত আগের ঘটনা আপনি কেমনে বলতেছেন যে 10ই মুহররমই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করেছে? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছে, হ্যাঁ এই ঘটনা সত্য, মাছের পেট থেকে বের করেছে। 10ই মুহররম মাছের পেট থেকে বের করেছে, কই পাইছেন আপনি? এটা কে বলছে? এটা আমাদের নবী বলছেন 10ই মুহররমের কথা। তাহলে আপনি পাইছেন কই? পেয়েছেন কই? 500 হিজরির দিকে এসে কিছু বই লেখা হয়েছে, সেই বইগুলোতে এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। আসলে এর কারণ হলো কারবালার ঘটনাকে
কবর দিয়ে দেওয়া, কারবালার ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়া। কারণ আপনি কারবালার ঘটনা উল্লেখ করলে, আপনি যদি কারবালার ঘটনা উল্লেখ করেন, এই হোসাইনি চেতনা বারবার মানুষের মনে জেগে উঠবে এবং সালতানাতের বিরুদ্ধে বিপ্লব হবে। এই জন্য এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা দরকার সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। এখন এই মৌলভী সাহেবরা মসজিদের মেম্বারে বসে এই এত ঘটনার ফাঁকে কারবালা নিয়ে কোনো আলোচনা নাই। উমাইয়া খেলাফতের পুরো সময় তো এটাকে পুরো কবর দিয়ে রাখা হয়েছে। কারণ কারবালা নিয়ে যদি আলোচনা হয়, মনের মধ্যে, মুমিনদের মনের মধ্যে এই চেতনা জন্ম নিবে। কিন্তু কবর দিয়ে রাখার চেষ্টা করে লাভ হয়েছে কোনো? আব্বাসীয়রা এসে উমাইয়াদের শাসকদের যাদের কবর চিহ্নিত ছিল সবগুলা কবর খুঁড়ে ওই হাড্ডি গুড্ডি বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। না, কেন? তার কারণ হলো এই কারবালার ঘটনার যে প্রতিশোধ, এই প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এতদিন দেখেছি ইয়াজিদের অপকর্ম ঢাকার জন্য তার নামের সাথে রহমাতুল্লাহ আলাই বা নামের আগে হজরত ব্যবহার করে ইয়াজিদের অপকর্ম ঢাকার চেষ্টা করা হতো। এখন দেখতে পাচ্ছি ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে। ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়ত, দৈনিক 100 রাকাত নামাজ পড়ত। রোজা রাখতো নাকি সারাক্ষণ? নিয়মিত রোজা রাখতো। তাকবীরে উলার সাথে নামাজ পড়তো, তাকবীরে উলার সাথে নামাজ পড়তো ইয়াজিদ। কোথায় পেয়েছেন আপনি এই কথাগুলো? আপনি যে ইয়াজিদের গুণগান গাচ্ছেন, কি আপনি ইয়াজিদের কি লাগে? ইয়াজিদ আপনার দাদা লাগে? ইয়াজিদ আপনার দাদা লাগে না আপনি ইয়াজিদের হাতে বয়াত পড়ছেন? কোনটা? আপনি ইয়াজিদের এত গুণগান আপনি কিভাবে গান? ইতিহাস কি বলে? ইতিহাস কি বলে আসলে ইয়াজিদ কি ছিল? কেন এই ধরনের কথাবার্তা বলার মানুষ সাহস পাচ্ছে? কারণ পড়াশোনা নাই, এটা মূর্খতা। ইতিহাস কি বলে ইয়াজিদ সম্পর্কে? ইতিহাস বলে ইয়াজিদ মদ্যপ ছিল, বানর সে নাচাইতো। ইতিহাস এভাবে লিখেছে ইয়াজিদ ফাজের ছিল, ফাসেক ছিল, জেনাকারী ছিল ইয়াজিদ। ইয়াজিদ ফাসেক শুধু কারবালার ঘটনার কারণে নয়, ইয়াজিদের প্রত্যক্ষ মদদে মদিনা শরীফে হামলা চালানো হয়েছিল এবং ইয়াজিদ ঘোষণা দিয়েছিল মদিনাকে 3 দিনের জন্য তোমাদের জন্য হালাল করে দিলাম। সেনাবাহিনীকে বলেছে 3 দিন তোমরা যা খুশি করো। 1200 তাবেঈকে হত্যা করা হয়েছিল মদিনায়, 700 সাহাবীকে হত্যা করা হয়েছে, অসংখ্য নারীকে ধর্ষণ করেছিল এই ইয়াজিদ বাহিনী। 3 দিন মসজিদে নববীতে কোনো আজান হয়নি এবং মসজিদে নববীতে ঘোড়া বেঁধে রাখা হয়েছিল। হ্যাঁ, এবং সেটা করেও ক্ষান্ত হয়নি, বাইতুল্লাহ আক্রমণ করেছে, বাইতুল্লাহ অবরোধ করেছে। তাদের ছোড়া ওই পাথরের আঘাতে বাইতুল্লাহর চাদর, বাইতুল্লাহর গেলাফ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরায় দিয়েছিল বাইতুল্লাহর কাবা ঘরের গেলাফে। কি তারপরেও যদি আপনি বলেন যে না ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, তো আপনি তাহলে কোথায় আছেন আপনি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটি আমাদের ঈমানহীনতা এবং মূর্খতার চরম নিদর্শন। তো হ্যাঁ, তো ঘটনা কেন এরকম হচ্ছে দেখুন, আমাদের শিকড়কে সন্ধান করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত সবাই সর্বসম্মতভাবে মেনে নিয়েছিলেন। তারপর হযরত ওমর হলেন। ওমর তো পৃথিবীর শাসকদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর, এবং অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন তিনি। ইতিহাস বলে হযরত আবু বকর হি ওয়াজ দ্য সেভিয়ার অফ ইসলাম।
তিনি তিনি যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, ওই ভূমিকা তখন পালন না করলে ইসলামী সালতানাতকে টেকানো যেত না। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালতানাতের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন ওমরকে, ওমর, ফিতনার জামানা আর স্থির জামানা, এই দুইয়ের মাঝখানে দরজা হচ্ছ তুমি। এই দরজা যখন ভেঙে যাবে, ফিতনা অনবরত ভেতরে আসতে শুরু করবে, ওটাকে আর ঠেকানো যাবে না। ঠিকই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইসলামী সাম্রাজ্যের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। হযরত ওমরকেও হত্যা করা হলো, ওই যে ওনাকে হত্যা করার মাধ্যমে ফিতনা শুরু হলো। হযরত ওসমান খলিফা হলেন, মসজিদে নববীর ভেতরে হযরত ওসমানকে হত্যা করা হলো। উনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। এখনও তুরস্কের টপকাপি মিউজিয়ামে ওনার যেই কোরআন উনি তেলাওয়াত করতেছিলেন, ওই কোরআনটা এখনও সংরক্ষিত আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই যে ওহুয়া সামিউল আলিম, এই আয়াতের উপরে হযরত ওসমানের রক্ত লেগে আছে। এভাবে মসজিদে নববীর ভেতরে হযরত ওসমানকে নির্মমভাবে হত্যা করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাক পাঞ্জাতুনের অন্যতম একজন সদস্য ছিলেন। আজকে পাক পাঞ্জাতুনও আমাদের মধ্যে হারিয়ে গেছে, আমরা জানি না পাক পাঞ্জাতুন কি। যখন সূরা আহজাবে আল্লাহ তাআলা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর নবী মা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেন এনাদেরকে ডেকে তার নিজের চাদরের ভেতরে আবৃত করে নিলেন এবং আবৃত করে নিয়ে বললেন, হা উলাই আহলে বেইতি, এরাই হচ্ছে আমার আহলে বেইতের সদস্য। হযরত আলী, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশদের দুটো ধারা ছিল। কুরাইশদের দুটো ধারা, উমাইয়া এবং হাশেমি, দুটো গোত্র। আল্লাহর নবী এসেছিলেন হাশেমি গোত্রে, কিন্তু নেতৃস্থানীয় ছিল উমাইয়ারা। আল্লাহ নবী এসেছেন হাশেমি গোত্রে, নেতৃস্থানীয় পাওয়ারফুল ছিল উমাইয়ারা। হযরত আলীও ছিলেন হাশেমি গোত্রের এবং আল্লাহর নবীর ব্লাড, আল্লাহর নবীর একেবারে ডাইরেক্ট ব্লাড, আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার এজেন্ট একমাত্র আল্লাহর নবী হযরত আলীকে দিয়েছিলেন। যে আলী, তুমি বিনা অনুমতিতে আমার ঘরে তুমি প্রবেশ করতে পারো। যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ তিনিই আগে করেছেন। নবীর সাথে জীবনের অধিকাংশ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেগেছিলেন। নবীর সময়ে এমন কোনো বিজয় নাই যে বিজয় আলী ছাড়া হয়েছে। লা ফাতা ইল্লা আলী, লা ফাতা ইল্লা আলী, আলী ছাড়া কোনো বিজয় হয়নি। ওনার যে শৌর্য বীর্য, ওনার যে বীরত্ব, এই বীরত্ব ছাড়া বিজয় অর্জন করার উপায় ছিল না। এই জন্য শেরে খোদা বলা হতো তাকে, শেরে খোদা। তো দেখুন, এইদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমার আম্মা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মা খাদিজা। আরবের যেমন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি একজন নারী ছিলেন। আরবের কিন্তু নারীরা খুব প্রভাবশালী ভূমিকা পালন করত। কি আমাদের বাংলাদেশের মেয়েদের মতো আরব দেশের মেয়েদেরকে আপনি গণ্য করলে ভুল হবে। আরবরা নেতৃস্থানীয় নারীদের, আরব সমাজে নারীদের অত্যন্ত প্রভাব ছিল ওই সময়।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নারীদের মধ্যে একজন নেতৃস্থানীয় নারী, পরমা সুন্দরী ছিলেন তিনি এবং ধনাঢ্য নারী ছিলেন। তার ব্যবসা অনেক বিস্তৃত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চাকরি নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহর নবীর গুণে মুগ্ধ হয়ে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করার পর যখন আল্লাহর নবীর উপর ওহী নাজিল হলো, ইসলামের কথা বললেন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন। চারটেখানি কথা না, ইসলাম কবুল করার পর উনি ওনার নিজের জীবনের সমস্ত সম্পদ ইসলামের জন্য অকাতরে তিনি দান করে দিয়েছেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন আল্লাহর নবী অন্য কাউকে বিয়ে করেননি, এবং পরবর্তীতে যখন বিয়ে করেছেন আল্লাহর নবী, আরও স্ত্রী হয়েছে, স্ত্রীরা খেয়াল করেছেন আল্লাহর নবী কথায় কথায় শুধু মা খাদিজার প্রশংসা করেন, মা খাদিজা ছাড়া অন্য কিছু বুঝেন না। কি এতে ওনারা একটু জেলাস ফিল করেছেন, বলেছেন যে আপনি এত খাদিজার কথা বলেন কেন? আল্লাহর নবী জানিয়েছেন খাদিজার যে অবদান, মা খাদিজা ইসলামের জন্য যে অবদান রেখেছে এটি আর কারো পক্ষে রাখা ওইভাবে সম্ভব নয়। মা খাদিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর নয়নের মণি ছিলেন, প্রথম সন্তান নবীর। তো মা ফাতিমাকে আল্লাহর নবী এতই ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার একটা অংশ, ফাতেমা আমার একটি অংশ। যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ফাতিমাতু বিদআতুম মিন্নি, যে ফাতিমাকে কষ্ট দিবে সে যেন আমাকে কষ্ট দিবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী, তার মা একদিন তাকে বললেন, তুমি আল্লাহর নবীর কাছে যাও, গিয়ে আমার জন্য একটু মাপ চাই আসো, তোমার আর আমার জন্য মাপ চাই আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন, তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়ার পরে তারপর কথা বলবেন, কিন্তু মাগরিবের নামাজ পড়ার পর নফল ইবাদতে মগ্ন হয়ে গেলেন, ওজিফা এবং বিভিন্ন নফল ইবাদতে মগ্ন হয়ে গেলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান আর কথাটা বলতে পারলেন না। এখন উনি চিন্তা করছেন, আমি যদি বাসায় ফিরে আসি, আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে যে হুযায়ফা তুমি কি আল্লাহর নবীর কাছে বলেছো আমার কথাটা, তা উনি তো না বললে তো বলতে পারবে না। উনি অপেক্ষা করলেন, করতে করতে মাগরিবের নামাজের, এশার নামাজেরও সময় হয়ে গেল। আল্লাহর নবী এশার নামাজও আদায় করলেন। এশার নামাজ শেষে আল্লাহর নবী বের হয়ে বাসার দিকে চলে যাচ্ছেন। হযরত হুযায়ফার ওই কথাটা আর বলা হলো না, এই জন্য হযরত হুযায়ফা আল্লাহর নবীর পিছে ছুটলেন। হুযায়ফার পায়ের শব্দ শুনে আল্লাহর নবী বললেন, কে পিছনে? তুমি হুযায়ফা? বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, মা হাজাতুক, গাফফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিক। তুমি কি চাও, কি চাচ্ছ তুমি? আল্লাহ তো তোমাকে আর তোমার মাকে মাফ করে দিয়েছে। হযরত হুযায়ফার মুখ বন্ধ, যে কথা বলতে এসেছি ওই কথা বলে দিয়েছে আল্লাহর নবী, যে তোমাকে আর তোমার মাকে মাফ করে দিয়েছে। অবাক হয়ে গেল। তারপরে আল্লাহর নবী জানালেন যে আল হুসাইনু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ফিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। হাসান হোসেন হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার, আর ফাতিমা হচ্ছে, মা ফাতিমা হলো খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দার। হাদিসে এসেছে, যখন মা ফাতিমা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন,
মা ফাতিমা আল্লাহ নবীর সাথে দেখা করতে আসতেন, আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন। সাহাবারা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আসলে আপনি সম্মানে দাঁড়ায় যান, এটা কেমন দেখা যায়? জিনিসটা ভালো দেখা যায় না। মেয়ে দাঁড়াবে আপনাকে দেখে। আল্লাহ নবী একটাই উত্তর দিলেন, যিনি জান্নাতের নারীদের সর্দার তাকে সম্মান জানাতে তো আমি একটু দাঁড়াতেই পারি, আমি একটু দাঁড়াতেই পারি। ফাতিমার বিয়ে দিবেন, মা ফাতিমার বিয়ে দিবেন, কাকে দিবেন বিয়ে? যেমন যোগ্য পাত্রী সেরকম পাত্র না হলে বিয়ে দেওয়া যাবে না। হিসাব তো সব আল্লাহর কাছে, খেলা তো আল্লাহর কাছে। আল্লাহ ঠিক করে রাখছে কি হবে, কিন্তু নবী তিনি তো কোনো চাইলেই একজনের কাছে দিতে পারেন না। আল্লাহ নবী বললেন, তখন এরকম একটা প্রথা ছিল, স্বয়ম্বর হতো। অনেকেই তার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করতো, যে সবচাইতে বেশি যোগ্য হতো তার কাছে দিত, এরকম প্রথা একটা ছিল। তো আল্লাহ নবী বললেন, আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু যে যোগ্য, আমি যোগ্য পাত্রের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব। কে যোগ্য পাত্র? আল্লাহ নবী বললেন, যে আগে কোরআন খতম করতে পারবে, সবার আগে যে কোরআন খতম করতে পারবে সেই হবে যোগ্য। কি আমি তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। সবাই যুবকরা হুমড়ি খায় বলল কোরআন শরীফ পড়তে। 2 মিনিট না যাইতেই হযরত আলী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ খতমতুল কোরআনা, আমি কোরআন খতম করে ফেলছি। কদ খতমতুল কোরআনা। সবাই বললেন, আমরা শুরুই করতে পারলাম না আর আপনি শেষ করে ফেলছেন, এটা আবার কেমন কথা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকদিন আগে বলেছিলেন, আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। তো সূরা ইখলাস যদি কোরআনের 3 ভাগের 1 ভাগ হয়, আমি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে ফেলেছি, আমার কোরআন খতম হয়ে গেছে। সবাই বলল, এটা তো হইতে পারে না। কি এটা তো শর্টকাট ওয়ে মারছে, এটা কেমন কথা? আমরা কষ্ট করে আলিফ লাম থেকে শুরু করছি আর উনি 3 বার সূরা ইখলাস পড়ে কোরআন খতম দিয়ে দিছে, এটা তো মানা যায় না, এটা আইনে পড়ে না। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে তখনই উপস্থিত হলেন এবং আল্লাহর তরফ থেকে পয়গাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছে আলী এবং ফাতেমার বিয়েতে আল্লাহ রাজি। কোনটা? যতটুকুই আসছে প্রতি বছর যতটুকু নাজিল হয়েছিল ততটুকু জিবরাইল আমিন আল্লাহ নবীকে পড়ে শোনাইতেন। আল্লাহ নবী জিবরাইলকে পড়ে শোনাইতেন যতটুকু নাজিল হয়েছে, ওটাই তখন কোরআন। কোরআন তো এই ফর্মে এসেছে বহু পরে, এই ফরম্যাট তো ছিলই না। হযরত ওসমানের সময়ে এসে এই ফরম্যাটে কোরআন আসছে, এর আগে কোরআন এই ফরম্যাটে ছিল না, সূরা সূরা বিভক্ত অবস্থায় ছিল। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বিয়ে ঠিক হয়ে গেল। উপস্থিত হাজরানে মজলিস থেকে ওই আমরা যেভাবে বিয়ে পড়াই এইভাবে মোহরানা নিয়ে ধার্য করে, এই জন্য বলা হয় ফাতেমি মোহর। ফাতেমি মোহর এই কারণে বলা হয়, এইভাবে আল্লাহ নবী এবং মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল। বিবাহের বছর খানেকের মধ্যে সন্তান জন্ম নিল, আল্লাহ নবীর কাছে নিয়ে আসলো। মা ফাতেমা পাঠালেন আলীকে, নাম নিয়ে আসো। তখন এই প্রথা ছিল, বাচ্চাকে আগে নিয়ে এসে নাম রেখে দিত। আল্লাহ নবী তার নাম রাখলেন হাসান, প্রথম সন্তান জন্মগ্রহণ করলো। পরবর্তী বছর আবার সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ নবী তার নাম রাখলেন হুসাইন। হাসান এবং হুসাইন, নবীর সাথে এত নিবিড় সম্পর্ক। মসজিদে নববীতে এরা দৌড়ায় বেড়ায়, নবী যখন নামাজ পড়ে নবীর কাঁধের উপরে সবার হয়ে যায়, এবং ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যখন যদি কখনো হুসাইন কাঁদতেন আল্লাহ নবী মা ফাতেমার কাছে লোক পাঠিয়ে বলতেন, হুসাইনের কান্না থামাও। আতালামি আন্না বাকাআহু ইউজিনি, ফাতেমা তুমি কি জানো না হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়?
হুসাইনের কান্না থামাও, হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়। আল্লাহ নবী, এমনও ঘটনা ঘটেছে, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন মসজিদে নববীতে এসেছেন। ইমাম হুসাইন ওই অবস্থায়, খুতবারত অবস্থায় ইমাম হুসাইনকে তার বুকে টেনে নিয়েছেন। একদিন আল্লাহ নবী দাওয়াতে যাচ্ছেন, ইমাম হুসাইন রাস্তায় খেলতেছে, ধরতে চাইলেন, ইমাম হুসাইন তো ছুটে পালাইতে যায়। যাই হোক, ধরে তার বুকের সাথে নিয়ে ইমাম হুসাইনের গলায় চুমু খাইলেন। আল্লাহর নবীর নয়নের মণি ছিলেন ইমাম হাসান হুসাইন। এইভাবে ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর সাথে একদিন খেলা করতেছে মসজিদে নববীর ভেতরে। আল্লাহর নবীকে কখনো ঘোড়া বানায় ওনার পিঠে উঠতো। এক সাহাবী আল্লাহর নবীর সাথে দেখা করতে আসছেন, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা কাজ ছিল, ওনার ঘটনায় হাদিস বর্ণিত হয়েছে। আমি আল্লাহ নবীর কাছে গেলাম একটি কাজে। তো যে কাজে গেলাম, কাজে যাওয়ার পর কাজ আমার শেষ হয়ে গেল। দেখলাম যে নবী গায়ের ভেতরে চাদর জড়ায় রাখছেন, চাদরের ভেতরে কিছু একটা আছে নবীর। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার চাদরের ভেতরে কি রেখে দিয়েছেন? আল্লাহ নবী ফাঁকা সাফা চাদর ছড়ালেন, চাদরের ভেতর থেকে হাসনাইন বের হয়ে আসলো, ইমাম হাসান এবং হুসাইন। কি নিবিড় সম্পর্ক নবীর সাথে। এইভাবে নবীর সাথে খেলায় মত্ত। এই সময় জিবরাইল আমিন এসে হাজির হলেন আল্লাহ নবীর কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পায়গাম নিয়ে এসেছি, একটা গোপন খবর নিয়ে এসেছি। আপনি এত মহব্বত করেন আপনার এই দুই নাতিকে, এত ভালোবাসেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা দুঃখের খবর আছে। আপনার এই দুই নাতি শাহাদাত বরণ করবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কিভাবে তাও জানালেন। ২০ পানে হত্যা করা হবে হাসানকে, আর হোসাইনকে কারবালার মাঠে নির্মমভাবে হত্যা করা হবে। প্রমাণস্বরূপ কারবালার মাটি আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন দিয়ে গেলেন। ওই মাটি মা উম্মে সালমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গচ্ছিত রেখেছিলেন। মা উম্মে সালমা ওই মাটি একটা শিশিতে ভরে রেখে দিয়েছিলেন, গচ্ছিত রেখে দিয়েছিলেন মাটি। দেখেন কত আগে আল্লাহ নবীকে জানিয়েছিলেন এই ঘটনা। নবী যদি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই নাতি দুইটা শাহাদাত বরণ করবে, আল্লাহ তুমি তাদেরকে এই লাঞ্ছনা দিও না আল্লাহ, কি নবী যদি দোয়া করতেন তাহলে কি হতো এই ঘটনা? তার মানে নবী দোয়া করেননি, মেনে নিয়েছেন নবী এই ঘটনা, মেনে নিয়েছেন এই ঘটনা। যাই হোক, আসল ঘটনায় আসি। 31 হিজরি 61 হিজরি আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পূর্ববর্তী খেলাফতের সমস্ত মর্যাদাকে ভুলণ্ঠিত করে ইয়াজিদকে তার ইসলামী সাম্রাজ্যের খলিফা হিসাবে নিয়োগ দিলেন। তার এই নিয়োগ ইসলামী সাম্রাজ্যের অধিকাংশ যারা নেতৃস্থানীয় লোক ছিল মেনে নিতে পারল না। তারা, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মুখতার সাকাফি, কি এনারা কেউই ওনার হাতে বায়াত পড়তে অস্বীকৃতি জানালেন। ইমাম হুসাইন তখন মদিনায় অবস্থান করছেন। মদিনার যে গভর্নর, খালিদ এবং মারওয়ান বিন হাকাম, মারওয়ান ইতিহাসে একটা বিখ্যাত ব্যক্তি, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যে ঘটনাটা ঘটাইছিল, মারওয়ানই ঘটিয়েছিল এই ঘটনা। মারওয়ান বিন হাকাম, এই দুইজন ডেকে পাঠাইলেন ইমাম হুসাইনকে।
কোথায়? মদিনার যে গভর্নর হাউস সেখানে ডেকে পাঠাইলেন। ডেকে পাঠানোর পর জানালেন ইয়াজিদ খলিফা হয়েছে, ইসলামী খেলাফতের খলিফা এখন ইয়াজিদ। ইয়াজিদ আপনার কাছে ফরমান পাঠিয়েছে, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। দুইজন ঘরের মধ্যে অবস্থান করছেন, মারওয়ান এবং খালিদ, দুইজন। ইমাম হুসাইন বললেন ইয়াজিদের মতো ফাসেক, ফাজের এবং দুশ্চরিত্র লোকের হাতে আমি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করতে পারি না। ইমাম হুসাইন বের হয়ে আসবেন। মারওয়ান গভর্নরকে বললেন, এক কাজ করেন, এই মুহূর্তে একে কতল করে দেন, একে ছেড়ে দিলে পরে কিন্তু আর পাবেন না। কতল করেন এখনই, এখন কতল না করলে পরে অনেক গ্যাঞ্জাম করবে, ভেজাল করবে, শেষ করে দেন এখন। এই কথা শুনে ইমাম হুসাইন বের হয়ে আসতেছিলেন, বের হন নাই, তিনি ঘুরে তাকালেন এবং মারওয়ানকে বললেন, তুমি জানো আমি কে? কে আমি? হুসাইন ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুত্তালিব। যখন হুসাইনের এই শৌর্যবীর্য অবস্থা যখন দেখলো, কি চুপসে গেল, এরা চুপসে গেল, কোনো কথা বলতে আর সাহস পায়নি। যাই হোক, ওখান থেকে চলে আসলেন মক্কায়। এই দিকে কুফাবাসী, ইমাম হুসাইন কিন্তু কুফাবাসীর সাথে যোগাযোগ করেন নাই, কুফাবাসী ওনার সাথে যোগাযোগ করেছে। একের পর এক চিঠি ইমাম হুসাইনকে, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কুফা। ইমাম হুসাইন পরিস্থিতি আসলেই বুঝতে চাইলেন যে এরা যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আসলে সঠিক কিনা। পাঠালেন ওখানে কুফাবাসীর কাছে এই অবস্থা বোঝানোর জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন ওই জায়গায়। মুসলিম বিন আকিল যখন আসলেন, 18,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করল। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিলেন যে কুফার অবস্থা খুবই পজিটিভ, আপনি চলে আসেন কুফায় চলে আসেন। এইদিকে ইয়াজিদ খবর পেয়েছে কুফার কি পরিস্থিতি, কুফার পরিস্থিতি ঘুরে গেছে। এই খবর পেয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠালেন এবং নোমান বিন বশির যে কুফার গভর্নর ছিল তাকে বরখাস্ত করলেন। যখনই ইবনে জিয়াদ কুফার শাসনভার নিল আর একটু ভয়ভীতি দেখাইল, কুফাবাসীর ভোল্ট পাল্টায় গেল। মুসলিম বিন আকিল নামাজে দাঁড়িয়েছেন, পিঠে 18,000 লোক পিছনে নামাজে দাঁড়িয়েছেন কুফার মসজিদে, ওনার পেছনে 18,000 লোক। নামাজের সালাম ফিরাইতে পিছন ফিরে দেখেন কেউ নাই, ভাগছে সব, ভাগছে তো ভাগছে, ঘরের দরজাও পর্যন্ত আটকাই দিছে, কোনো ঘরে যেন উনি আশ্রয় নিতে না পারে। পরিস্থিতি পাল্টে গেছে। এইদিকে ইমাম হুসাইন, যেহেতু মুসলিম বিন আকিল তাকে চিঠি লিখেছে, এখন ইমাম হুসাইন রওনা দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল কুফি লা ইউফি, কুফাবাসীকে বিশ্বাস করা যায় না। আল কুফি লা ইউফি, কাজে আপনি বিশ্বাস করেন না কুফাবাসীর কথা, যায় না। হযরত ইবনে ওমর তাকে নিষেধ করলেন, বললেন এই কুফাবাসী আপনার বাবার সাথে বেঈমানি করছে, আপনার বাবার সাথেও বেঈমানি করছে, যায় না। ইমাম হুসাইন বললেন, ইন্নী আযহাবু লাকুম না লাকুম উসওয়া, আমি যাব যেন আমি একটা উসওয়া হয়ে থাকতে পারি, যাই ঘটুক আমার ভাগ্যে যাই ঘটুক, আমি উসওয়া হয়ে আমি থাকতে চাই, আমি এই জন্য যাব। ইমাম হুসাইন রওনা দিলেন। কারবালার ময়দানে তিনি বাধাপ্রাপ্ত হলেন। কি কারবালার ময়দানে পরিবার পরিজন, দেখেন একটা জিনিস, যদি ইমাম হুসাইন সত্যি বিদ্রোহী হতেন বা ক্ষমতা লাভের জন্য তিনি কুফায় রওনা দিতেন, বড় সেনাবাহিনী নিয়ে তিনি যেতেন।
বড় সেনাবাহিনী নিয়ে তিনি যেতেন। ওনার দলের সদস্য সংখ্যা মাত্র 72 জন, 72 জন। তার মধ্যে পরিবারের সদস্যই 22, বাকি হচ্ছে 50 জন, যারা একটু গায়ে শক্তি সামর্থ্য আছে, এরকম মাত্র 50 জন। তার মধ্যে দক্ষ সেনাপতি ছিল 3-4 জন। ওনার ভাই আব্বাস মুজাহির নামে একজন সাহাবী ছিলেন, অনেক বৃদ্ধ সাহাবী, উনি, আর এরকম 2-3 জন। আর ওই দল থেকে হুররা সেনাপতি হুররা ইমাম হুসাইনের দলে যোগ দিয়েছিলেন। এই যদি সত্যি যুদ্ধের প্রস্তুতি থাকতো, তিনি বড় সেনাবাহিনী নিয়ে যেতেন। কারবালার ময়দানে তাবু গাড়লেন 7ই মুহররম, পানি বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। পানি দেওয়া হবে না ইমাম হুসাইনের কাফেলার কাউকে। যিনি হাউজে কাউসারের অধিকারী, যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ তার নবীকে দিয়েছেন, যে হাউজে কাউসারের সাকি হিসাবে কাজ করবেন হযরত আলী, আর তার সন্তানকে পানি বন্ধ করে দিয়েছে কুফার ময়দানে এই মুসলমানেরা। ইমাম হুসাইন বললেন, আমার সাথে তোমাদের শত্রুতা, কিন্তু আমার এই কাফেলায় যারা নারী পুরুষ রয়েছে তাদের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, তোমরা তাদেরকে পানি দাও, তোমরা তাদেরকে পানি দাও। না, কাউকে পানি দিবে না, পানি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। মরুভূমির মধ্যে যদি পানির সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়, সেখানে মানুষ এমনি মারা যায়, এমনি মারা যায় সেখানে। 7 তারিখ পানি বন্ধ, 8 তারিখ পানি বন্ধ, 9 তারিখ রাতে ইমাম হুসাইন বললেন, এখন যে অবস্থা, যে পরিস্থিতি, এখানে বাঁচাটা দুরস্কর। ইমাম হুসাইন তার কাফেলার সব মশালগুলোকে বন্ধ করে দিলেন, আলোগুলোকে বন্ধ করে দিলেন, আর বললেন, এদের সাথে শত্রুতা হলো আমার সাথে শত্রুতা, তোমাদের সাথে এদের কোনো শত্রুতা নাই। এদের আমাকে দরকার, তোমাদেরকে এদের দরকার না। আমি মশাল বন্ধ করে দিলাম যেন তোমরা চলে যেতে পারো। তোমরা যারা চলে যেতে চাও তোমরা চলে যাও, পুরুষ যারা আসো বা যারা আসো তোমরা চলে যাও, আমি তোমাদের কাউকে আটকাবো না, কারণ এরা আমাকে পাইলে খুশি, তোমাদের উপরে এদের কোনো আক্রোশ নাই। ইমাম হুসাইন সমস্ত মশালগুলোকে বন্ধ করে দিলেন। মশাল যখন জ্বালানো হলো, ইমাম হুসাইন দেখলেন সবাই দাঁড়ায় আছে। ইমাম হুসাইনের ভাই আব্বাস বললেন, আমাকে যদি 70 টুকরা করা হয়, আমি কোথায় যাব না আমি আপনাকে ছেড়ে। 83 বছর বয়স, মুজাহিদ সাহাবী, তিনি বললেন, কোথায় যাব আমি আপনাকে ছেড়ে? যদি শাহাদাত বরণ করতে হয়, আপনার সাথে ইনশাল্লাহ শাহাদাত বরণ করব। ইমানি তাজাল্লি, পারতেন কিন্তু পালিয়ে যেতে। ইমাম হুসাইন সুযোগ করে দিয়েছিলেন, তোমরা পালিয়ে যাও। শিশু আসগার ছোট্ট শিশু, কোলের শিশু ইমাম হুসাইনের, পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত তিনি আসগরকে নিয়ে গেলেন, যে দেখো এই যে কোলের শিশু, একে তোমরা পানি দাও। পানি দিচ্ছে না, উনি হাত থেকে আজলা করে পানি তুলে শিশু আসগরের মুখে যখন পানি দিতে গেলেন, 3 ফলাওয়ালা একটা তুর এসে শিশু আসগরের গলাকে ছিন্ন করে দিল। শাহাদত বরণ করলেন। ইমাম হুসাইন আসগরকে নিয়ে এসে বললেন, ফোরাতের পানি না, শাহাদতের পেয়ালা তাকে পান করায় নিয়ে আসছে। একে একে সব পুরুষ সদস্য কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন। বাকি আছেন ইমাম হুসাইন। ইমাম জাইনুল আবেদিন ছিলেন, উনি অসুস্থ ছিলেন, বের হতে পারেননি। উনি যখন ঘোড়ায় উঠবেন, ঘোড়ায় উঠানোর মতো কোনো মানুষ ছিল না ইমাম হুসাইনকে। তো যাই হোক, ইমাম হুসাইন বারবার ইবনে জিয়াদ ডাকতেছে, পারলে আসো। ইমাম হুসাইন রওনা দিলেন। মুহুর্মুহু তীর এসে তার শরীরকে ছিন্ন করে দিচ্ছে।
তরবারির ফলা ইমাম হুসাইন সব কিছুকে ছাপায় তিনি আগায় গেলেন এবং যুদ্ধ করতে শুরু করলেন। একটা পর্যায়ে যখন আর তিনি পারবেন না, ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন। দেখেন, ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন, এই সময় তিনি বলছেন, আল্লাহুম্মা রাদিআতু বিকাদাইক, আল্লাহ তুমি আমার জন্য যে ফয়সালা রেখেছো, আমি আল্লাহ এই ফয়সালায় রাদিআতু, আমি খুশি আল্লাহ। ওয়াসাবারতু আলাল বালাইক, তুমি আমাকে যে আজকে মুসিবত এই অবস্থায় তুমি দিয়েছো আল্লাহ, আমি এই অবস্থার উপরে আমি সবর করছি। ওয়া তাসলিমান বিআমরিক, আল্লাহ আমি তোমার এই যে তোমার যে আদেশ, এই আদেশের উপরে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করলাম। ঘোড়া থেকে নেমেই তিনি ডাইরেক্ট সেজদায় গেলেন। সেজদায় গিয়ে কথাগুলো বললেন, আল্লাহুম্মা রাদিআতু বিকাদাইক ওয়া সাবারতু আলা বালাইক ওয়া তাসলিমান আলা আমরিক সুবহান রাব্বিয়াল আ'লা। তিনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদারত অবস্থায় শিমর ইবনে জিল জৌশান তরবারির আঘাতে ইমাম হোসাইনের মস্তককে ছিন্ন করলেন। যখন ছিন্ন করা হলো ইয়াজিদের বাহিনীতে, তখন ডঙ্কা বাজানো শুরু হলো, এই হেরে গেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, হোসাইন পরাজিত হয়েছে। হোসাইনকে হত্যা করে ওনার মস্তক বর্ষার আগায় তুলে ধরল। এখন ইয়াজিদ বাহিনী বলে, এ কেমন বীর, এ কেমন বীর! শাহাদতের আগেও দেখেছি তার মস্তক উঁচু, আর মস্তক কেটে ফেলার পরেও তার মস্তক উঁচু। মস্তক উঁচু। শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সরদাদ দস্ত নদাদ্দার দস্ত ইয়াজিদ, হককে বানা ইয়ে লা ইলাহা ইল্লা আস্ত হোসাইন। কেন করলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদতকে বরণ? কেন করলেন? আল্লাহ নবী তো চাইলে পারতেন এই শাহাদতকে রোধ করে দিতে, কারণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়ে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হক এবং বাতিলের পার্থক্যকারী ছিলেন তিনি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইমাম হোসাইনের শাহাদতের পর ইসলামের দুটো ধারা স্পষ্ট হয়েছিল। একটা হলো দামেস্কপন্থী ইসলাম, একটা হলো মদিনাপন্থী ইসলাম। কি ইয়াজিদের হাতে বয়াত পড়েনি? করছে তো। ইয়াজিদের পক্ষ অবলম্বনকারী মুসলমানের সংখ্যা কম ছিল না। যারা সুবিধাবাদী, লোভী, স্বার্থপর, এরা ইয়াজিদের দলে যোগ দিয়েছিল। মুনাফেক যারা, তারা ইয়াজিদের সাথে যোগ দিয়েছিল। এর দলে তৈরি হয়েছিল দামেস্কপন্থী ইসলাম। আর এই দিকে যারা নবী প্রেমিক সত্যিকার অর্থে মুসলমান, তারা হুসাইনি ইসলাম, হুসাইনি বায়াতের প্রতি তারা আত্মসমর্পণ করেছিলেন। আজকের দিনেও এই দুই ধারাই আমাদের সমাজে রয়েছে, যার প্রমাণ হলো আজকে আলেমেরা এই ইয়াজিদের গুণগান গায়। কি এই যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ বাঁচিয়েছে, পরে ওনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। ইমাম জয়নাল আবেদিন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাইনাব বিনতে আলী, ইমাম হুসাইনের বোন। ইয়াজিদের দরবারে গিয়ে তিনি এমন খুতবা দেন, এমন ভাষণ দেন ইয়াজিদকে উদ্দেশ্য করে, ইয়াজিদ ভয় পেয়ে যায়। তার যে ভাষণে এমন এক অবস্থা তৈরি হয়েছিল যে তার সালতানাতের পতন হয় কিনা, দ্রুত তাকে মদিনায় পাঠিয়ে দেয় এই সবাইকে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মহরম বারবার ফিরে আসে আমাদের সোহাদায়ে কারবালাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের কিছু কিছু আলেমদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় তারা আসলেই ইয়াজিদের বয়াত গ্রহণকারী। প্রথমে বলেছিলাম নিউজিল্যান্ডে একটা মসজিদে হামলা হয়েছিল, 50 জন মুসলমান মারা গেছে। কষ্ট পাইছেন না আপনারা?
যখন রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের বৌদ্ধরা হামলা করেছে, কষ্ট পাইছেন না? আমেরিকান বাহিনী যখন আফগানিস্তানের মুসলমানদেরকে মেরেছে, কষ্ট পান নাই? যদি কষ্ট পান তাহলে বোঝা যাবে আপনি ইমানদার। তাহলে কারবালায় নবী পরিবারের এত সদস্যদেরকে এত নির্মমভাবে হত্যা করা হলো, এতে আপনি কষ্ট পান না কেন? এতে আপনি কষ্ট পান না কেন? তার মানে আপনি কোন টাইপ মুসলমান? কষ্ট তো পানি না। আপনি ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করতেছেন, বলতেছেন ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, আপনি ইয়াজিদের পক্ষ কিভাবে অবলম্বন করেন? কাজেই মনে রাখবেন, আপনার নিসবাত যদি হয় এই দামেস্কপন্থী মুসলমানদের সাথে, আপনার হাসর হবে তার সাথে, আপনার হাসর হবে তার সাথে। আপনার নিসবাত যদি হয় হুসাইনি ইসলামের সাথে, আপনার হাসর হবে ইনশাল্লাহ ইমাম হুসাইনের সাথে। আমরা হুসাইনি বায়াত, আমরা হুসাইনি বায়াত, সরাসরি হুসাইনি নিসবতের আমরা। আমাদের সাথে যারা বায়াত গ্রহণ করেছেন তারা হুসাইনি ইসলামের সাথেই আছেন ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখি আমাদের হাসর নাসর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পাক পাঞ্জাতুনের সাথে হবে। এই পাক পাঞ্জাতুনের শত্রু যারা, তারা আমাদের শত্রু। পাক পাঞ্জাতুনকে যারা লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমরা আজীবন তাদেরকে ঘৃণা করব, আমরা আজীবন তাদের উপর ঘৃণা বর্ষণ করব, তাদের বদনাম আমরা আজীবন করে যাব। কোনো ষড়যন্ত্র, কোনো কিছু দিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমাদের ইলিয়াস ভাইয়ের জন্য মিলাদ, ইলিয়াস ভাইয়ের জন্য মিলাদ হচ্ছে। উনি দরবারের অত্যন্ত একনিষ্ঠ খাদেম ছিলেন তিনি দরবারের, এবং দরবারের যে কালেকশন, এই কালেকশনের দায়িত্বে উনি ছিলেন। এত বরকত ছিল ওনার হাতে, উনি এত বরকতিভাবে কালেকশন করতেন। এই কালেকশন করে তিনি এত বড় সেভিংস করেছিলেন। জানেন যে এই পাশের যে জায়গাটা, ওনার এই যে উনি যে সেভিংস করেছেন, কি ওইটার টাকা দিয়ে এটা কেনা হয়েছিল। মানে দরবারের খেদমত থেকে খরচ বাদে টাকা উনি একটা অ্যাকাউন্টে জমাইতেন। জমাইতে জমাইতে এত অ্যামাউন্ট জমাইছেন যে জমি কেনা সম্ভব হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক তিনি রেখে গেছেন। তিনি আমাদের বয়াতের উপর থেকেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে তার জীবনের আমলগুলোর উত্তম জাযা, উত্তম প্রতিদান আল্লাহ ওনাকে দান করুন। আমাদের যে পীর ভাইরাই চলে গেছে, সবার জন্য সর্বমুহূর্তে প্রতিদিনই তাদের জন্য দোয়া করা হয়। বিশেষ একটা দিন দোয়া করা হয় যাতে তাদের কথা আমরা মনে করি, আমরা স্মরণ করি, তাদের যে কর্মগুলো এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু দোয়া প্রতিদিনই হয়। করোনায় অনেকেই চলে গেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে জান্নাতে, আশা রাখি ওনারা সব এক জায়গায় আছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুম, যারা আল্লাহর পথে তাদের নিজেদের জীবনকে এভাবে ব্যয় করে দিয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত আছেন এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন এই অনুগ্রহ পেয়ে তারা অনেক খুশি। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম,
তাদের অনুসারীদের মধ্যে থেকে যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আছে তারা কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সুসংবাদটা হলো তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি জি হ্যাঁ হ্যাঁ এই ঘটনা না, এই ঘটনা আসলে মানে যেটা বিষয়টা আমি বলি, গতকাল বলেছি বিষয়টা যে ইমাম হুসাইনের উপরে এই কারবালা, সোহাদায়ে কারবালা নিয়ে যে অথেন্টিক যেই বইটা লেখা হয় সেটা হলো 157 হিজরিতে। 157 হিজরিতে বইটা লেখেন যিনি, তার নাম হলো মিকনাফ। এই বইটার নাম ছিল মাকতাল হোসাইন। মাকতাল হোসাইন। দুঃখের বিষয় হচ্ছে এই বইটা এখন নাই, এই বইটা বিলুপ্ত, ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তবে ওনারই ছাত্র ওনার এই বইয়ের উপরে আরেকটা বই লিখেছিলেন। এটা এখন পৃথিবীর 4টা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এটার ম্যানাস্ক্রিপ্ট সংরক্ষিত আছে। একটা হচ্ছে জার্মানের গোথে ইউনিভার্সিটির যে লাইব্রেরি, ওখানে আছে। সেন্ট পিটারবার্গ ওইটা লাইব্রেরিতে আছে। তারপরে এরকম আরও 2টা লাইব্রেরিতে এটার ম্যানাস্ক্রিপ্ট সংরক্ষিত আছে, বাকি ওগুলো হারিয়ে গেছে। তো 157 হিজরিতে যে লেখা বই, এটাকে আমরা অথেন্টিক হিসাবে ধরতে পারি, কিন্তু ওই সময়ের যে বাকি রেফারেন্সগুলো তার মধ্যে এই ঘটনাটা ওইভাবে পাওয়া যায় না। এখন এটা ঘটেছে কি না ঘটেছে, এই যে মা উম্মে সালমার ঘটনাটা বর্ণনা করলাম, এটার রেওয়ায়েত আসছে এবং মা উম্মে সালমা বলেছেন যে যেদিন কারবালার ঘটনা ঘটে, উম্মে সালমা তো উনি ইন্তেকাল করলেন 64 হিজরি বা 68 হিজরিতে উম্মে সালমা ইন্তেকাল করেছেন, মানে কারবালার ঘটনার কিছুদিন পর উনি ইন্তেকাল করেন। এবং উনি বলেছেন মা উম্মে সালমা যে আমি স্বপ্নে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে উপস্থিত ওই শিশি নিয়ে, এবং শিশি রক্তে ভরে গেছে, মাথার চুল উস্কো খুস্কো। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোত্থেকে আসলেন আপনি এরকম হন্তদন্ত হয়ে? বললেন যে আমি কারবালার ময়দান থেকে হুসাইনের শাহাদত সাক্ষ্য করে আমি তোমার কাছে আসলাম। মা উম্মে সালমা একদম তরপরায় উঠলেন, ঘুম থেকে উঠে উনি দেখলেন ওই যে শিশি দিয়েছিলেন আল্লাহ নবী ওই মাটি সংরক্ষণ করতে, ওখানে আসলেই রক্ত জমে গেছে। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং জানালেন যে নিশ্চিত তখন আমার অন্তর এই সাক্ষ্য দিয়েছে যে ইমাম হুসাইন শাহাদত বরণ করেছেন। এবং মা উম্মে সালমা উনি কিন্তু খুব দৃঢ়ভাবে সবসময় আহলে বেইতের পক্ষে উনি অবস্থান করেছেন। উষ্ট্রের যুদ্ধে জাঙ্গে জামালে তিনি আলীর পক্ষে তিনি শক্ত সমর্থন দিয়েছেন। তো ঐতিহাসিক তথ্যে এই যেমন আমি একটু আগে একটা প্রোগ্রামে ছিলাম লাইভে, সেখানে একজন আর্টিকেল পড়লেন, ওই আর্টিকেলের মধ্যে এই 10টা ঘটনা উনি নিয়ে আসছে। তা আমি বললাম যে এই যে ঘটনাগুলো উল্লেখ করলেন, এটা রেফারেন্স কই? আপনি আর্টিকেল লিখছেন, এমফিল গবেষক, সে কোনো রেফারেন্স আছে? 500 হিজরির আগে কোনো রেফারেন্স দিতে পারবেন? এটার নাই কোনো রেফারেন্স। এই সমস্ত জিনিসগুলো ব্যাপক গবেষণা দরকার আমাদের। বাংলাদেশে আপনি জানেন আছে, আচ্ছা ঠিক আছে আমরা আলোচনা মোনাজাত শেষ করে পরে দেব ইনশাআল্লাহ। তো এই যে আমরা যে বাংলাদেশে দেখবেন তাজকিরাতুল আউলিয়া বাংলা বাজার থেকে বের হয়েছে। তাজকিরাতুল আউলিয়া লিখেছেন ফরিদউদ্দিন আত্তার। ফরিদউদ্দিন আত্তারের ইন্তেকালের 100 বছর পর যে আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছেন তার ঘটনাও এই বাংলা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে। তাহলে এটাকে আপনি কতটা বিশ্বাস করতে পারবেন? কাশফুল মাহজুব 1000 পৃষ্ঠার লেখা একটা বই। এই কাশফুল মাহজুবও বাংলা বাজার থেকে বের করছে অনুবাদ। আমার কাছে অরিজিনাল পার্সিয়ান আছে কাশফুল মাহজুবের, তাজকিরাতুল আউলিয়ারও অরিজিনাল পার্সিয়ান টেক্সট আছে। কাশফুল মাহজুব হলো 1000 পৃষ্ঠার বই, এটা বাংলা বাজার থেকে বের করছে 200 পৃষ্ঠা। তো
কোনখানে কোন কথা, কোন রেফারেন্স, আপনি রেফারেন্স থাকলেই সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন না। গবেষণা ভিন্ন জিনিস, গবেষণা ভিন্ন জিনিস। সেটা কত সালে লেখা হয়েছে, কে লিখেছে, সব কিছুর উপর নির্ভর করবে পুরো বিষয়টা। তো জেসি চৌধুরী ইতি, তোহফাল আবিব, সোহেল খান, সাইম আহমেদ, আমরিন শরীফ, এইচ.কে কনক, আবুল হোসেন পারভেজ, আব্দুল হাফিজ, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, হাসিব ভাই আছেন, কবির হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আশেক মাহমুদ, মাসুদ কবির, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আখতারুজ্জামান ভাই আছেন, আবুল ফাত্তা আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, ফেরদৌসি নাহার আউয়াল, আব্দুল হাফিজ ভাই জানিয়েছেন ওনারা মুক্তাগাছা থেকে মনে হয় দেখছেন না, ছাদ ঢালাই দিয়েছি, মুক্তাগাছা থেকে রওনা দিয়েছেন ওনারা, জানেন ওনারা মুক্তাগাছা আছেন। মুক্তাগাছা আমাদের ওই মসজিদের পাশে মাদ্রাসা এবং মাদ্রাসা কমপ্লেক্স হচ্ছে, ওইটার ছাদ ঢালাই দিতে গিয়েছেন ওনারা। দিলারা ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সুমাইয়া নহিন দিশা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, কোহিনুর বেগম, শেষ বিকালের কবি মোহাম্মদ আজাদ, আরও অনেকেই আছেন, আজকে সবার নাম করতে পারলাম না। তাহমিনা আক্তার শিল্পী, হানিফ, আরও অনেকেই আছেন। আল্লাহ আমাদেরকে রহম করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আমরা মিলাদের আগে যে বয়াত পড়তে চাচ্ছে কয়েকজন, আমাদেরকে বয়াত পড়াই দিই। বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو بأسمائه وصفته وقبلت جميع بأحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا الله يا رحمن يا مالك আমি আমার জীবনে সগীরা কবিরা শিরকি বেদাতি কাফিরি মুশরিকি জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় আগে পিছে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তোমার দরবারে তওবাতুন নাসুহা করছি ইয়া আল্লাহ তওবায়ে নাসুহা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে 6টি শর্তকে উল্লেখ করেছেন আমি সেই 6টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তওবা গ্রহণ করছি অর্থাৎ মৌখিকভাবে আমার বিগত জীবনের সমস্ত গুনার জন্য তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি অন্তরের অন্তঃস্থল থেকে বিগত জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য অনুশোচিত হচ্ছি ভবিষ্যতে কখনো কোনো দিন তোমার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না সে বিষয়ে দৃঢ় সংকল্প করছি ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জিন্দেগিতে তোমার হক্কুল ইবাদের যে ত্রুটি বিচ্যুতি করেছি সেগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জিন্দেগিতে তোমার হক্কুল্লার যে ত্রুটি বিচ্যুতি করেছি সেগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবন হয়তো তোমার নাফরমানিতে কাটিয়েছি বায়াত পরবর্তী জীবনে এতাআতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দেব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমি মোট 12টা বিষয় নিয়ে এই পৃথিবীতে এসেছি তার মধ্যে 8টি সমস্যা এবং 4টি নিয়ামত 8টি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই মৌতের আযাব থেকে বাঁচতে চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই বাসের আযাব থেকে বাঁচতে চাই হাসরের আযাব থেকে বাঁচতে চাই কঠিন হিসাবের আযাব থেকে বাঁচতে চাই পুলসিরাতের আযাব থেকে বাঁচতে চাই পরিশেষে মাওলা তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে চাই ইয়া আল্লাহ আমি তোমার কাছ থেকে 4টি নিয়ামত চাই তোমার রাসূলের শাফায়াত চাই আমলনামা ডান হাতে চাই বেহেশতে প্রবেশ করতে চাই পরিশেষে মাওলা বেহেশতে গিয়ে আমি তোমার দেখা চাই এই 8টি সমস্যা থেকে মুক্তি এবং 4টি নিয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সরদারের হাতে হাত রেখে মুহাম্মদী তরিকা অনুযায়ী এই শর্তের উপর বায়াত গ্রহণ করছি আজীবন এই পীর সরদারের সাথে ছায়ার মতো লেগে থেকে তার নির্দেশিত পথ অনুযায়ী শরীয়ত সম্মতভাবে আমার জীবনকে অতিবাহিত করব আমার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওজিফা কাগজ দাও এই যে এখানে আছে ঠিক আছে وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين
يا مؤيد يا ممدد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا فما جاء إلا رحمة للعالمين وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقنه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلصرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্ত তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওলি আউলিয়া গাউস কুতুব আত্মীয় স্বজন আল্লাহ বিশেষ করে শহাদায়ে কারবালার সব সদস্যদের রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদের আয়োজন করেছি আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও তুমি তোমার বান্দার রুহে এর যাজাগুলোকে তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله